নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আপনারা দেখছেন না বললেই নয় চ্যানেলের পক্ষ থেকে একটা বিশেষ প্রতিবেদন। আপনারা নিশ্চয়ই শুনেছেন সিপিআইএমের পক্ষ থেকে একটা বাংলা বাঁচাও যাত্রা কর্মসূচি নেওয়া হয়েছিল। সেই বাংলা বাঁচাও যাত্রা কর্মসূচি আছড়ে পড়েছে প্রায় দক্ষিণ 24 পরগনা। আপনাদের এই বাংলা বাঁচাও যাত্রা যেভাবে সফলিত হয়েছে মীনাক্ষীকে সামনে রেখে, তা বলাই বাহুল্য বলতে গেলে। আমরা ভাবতেও পারিনি যে সিপিএমের পক্ষ থেকে এত মানুষ আয়োজন করতে পারবে বা এত মানুষকে বোঝাতে পারবে যে বাংলা বাঁচাও যাত্রাটা কেন করছে বা কী কারণে করছে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে গেছে যে এই বাংলা বাঁচাও যাত্রা কিভাবে ভোট রাজনীতিতে এফেক্ট ফেলবে, বা এই 5% ভোট থেকে সিপিএম কি 15% 20% পর্যন্ত ভোট টানতে পারবে। এটা বড় একটা প্রশ্ন। ওনারা কি বিধানসভায় যেতে পারবে, ওনারা কি এরপরে লোকসভায় যেতে পারবে। মনের মধ্যে অনেক প্রশ্ন, এটা সবারই, আমার কেন, সাধারণ মানুষেরও। সেই দিক থেকে বিবেচনা করে দেখতে গেলে সিপিআইএমের যা তরুণ নেতা নেত্রী আছে, যে পরিমাণে শিক্ষিত, আগামী যে যারা নেতৃত্ব ছিলেন, ওনাদের মধ্যে এখন যারা আছে ওনাদের মধ্যে কিছুটা হলেও তাদের ছায়া ফেলে। কেন এই বলছি, যেমন আছে ধরুন ফার্স্ট সারিতে মীনাক্ষী মুখার্জি। মীনাক্ষী দি তার কথাবার্তা, তার আচরণ, একটা মেঠো মেঠো, ওনার মধ্যে একটা মেঠো মেঠো ভাব আছে। এই বাংলার মাটিকে জড়িয়ে মানুষ তাকে যে কোনো তৃণমূল বলুন, বিজেপি বলুন, অতি বড় শত্রু যারা, তারাও এই মীনাক্ষীদির ভাষণটা শোনে। মীনাক্ষীদির যে কথাবার্তা স্টাইল, মীনাক্ষীদির যে কথাবার্তা, যে ধরন, অতি বড় শত্রুও দাঁড়িয়ে থেকে ওনার কথাবার্তা শোনে বা আগ্রহী হন বা মীনাক্ষীকে দেখার জন্য দৌড়ে আসে। এটা কেউ অস্বীকার করুক না করুক, আমরাও জানি, বিরোধী পক্ষরাও জানেন। বেলঘড়িয়াতে যারা যারা বেলঘড়িয়াতে সভা করেছিলেন, বাংলা বাঁচাও যাত্রা মিছিল করে এসে সভা করেছিলেন, ওই বেলঘড়িয়াতে সভাটা যে করেছিলেন রাত্রি 10:30, এই ঠান্ডায় রাত্রি 10:30 11টা বাজে, তাও মানুষের ঢল কমেনি। আপনারা ভাববেন যে এটা সন্ধ্যাবেলার ভিডিও বা সন্ধ্যের টাইমের ভিডিও না। পরবর্তী বক্তারা যারা ছিলেন, মোহাম্মদ সেলিম, আরও নেতৃবৃন্দিত ছিলেন, বৃন্দা কারাট ছিলেন, ওনারা ফার্স্টে বক্তৃতা দিয়ে এসছেন। প্রথম সিনিয়ররা বক্তৃতা দিয়েছেন, অনেকেই ছিলেন ওখানে। সুজন চক্রবর্তী ছিলেন। একটা জিনিস জানবেন, যে কোনো একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, এটা ফাংশান হচ্ছে, ফাংশানে দেখবেন ফার্স্টেই ভালো যে গায়ক, ভালো নাম করা যে গায়ক, সে ওঠে না, ওনাকে লাস্টে রেখে দেয়। সেই রকম এখানে মীনাক্ষী দিকে একদম লাস্ট সারিতে রেখেছেন।
মানুষ মীনাক্ষীদিকে দেখার জন্য কাতারে কাতারে মানুষ ওই ঠান্ডার মধ্যে বসে আছে। তাহলে আপনারা বলুন, দিনের পর দিন মানতেই হবে, দিনের পর দিন মীনাক্ষীদির সমর্থন বাড়ছে, মানুষ গ্রহণ করছে। আপনারা নিশ্চয়ই স্ট্রিম মিডিয়ায় দেখেছেন মীনাক্ষীদিকে নিয়ে উৎসাহিত একটা অংশের মানুষ উৎসাহিত ছিলেন, কারণ উনার মধ্যে সততা, উনার মধ্যে যে একটা যে পরিমাণে মায়াবী মুখ বলতে গেলে উনার মধ্যে যেটা আছে সেটা মানুষ অলরেডি বুঝতে পারছে। আগামী দিনে এই বামফ্রন্টকে তথা সিপিআইএমের বামফ্রন্টের শরিক সিপিআইএমকে মানুষ আবারও গ্রহণ করতে চলেছে। আমি এই 2025-এর লাস্টে এসে কথাটা বললাম, মিলিয়ে নেবেন। 2026-এ সিট পাবে আর ভোটের শতাংশও বাড়বে, খেয়াল করবেন, মাথায় রাখবেন, এটা হতে চলেছে বাস্তবে। 2026-এ বামপন্থীরা সিট খুলতে চলেছে। তার কারণ, তার ঝলক এই বাংলা বাঁচাও যাত্রায় শুরু হতে যাচ্ছে। মানুষ এই দুটো পার্টিকে দেখে মানুষ বিরক্ত হয়ে গেছে, এই দুটো পার্টিকে দেখে, এক তৃণমূল এক বিজেপি। সেই 2014 পর থেকে এই দুটো পার্টিকে দেখে আসছে মানুষ, বিরক্তি ভাবটা চলে এসছে। বাসে, ট্রামে, চায়ের আড্ডায় বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়েছে যে এই দুটো পার্টি কি করছে না করছে। আপনাদের লাস্টে, এই ভিডিওর লাস্টে একটা ভিডিও ক্লিপ দিয়ে দেবো। সেলিমবাবু বলেছেন, সেলিমবাবুর কিছুটা ছোট্ট একটা অংশ, সেলিমবাবুর পরে মীনাক্ষীদি কিছুটা বক্তৃতা রেখেছে 5-7 মিনিটের। আপনারা দেখবেন, স্কিপ করবেন না, পুরোটা শুনবেন, শুনলে আপনারা বুঝতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। शुभरात्रि। दम भी नहीं लेंगे, लेकिन इस लड़ाई में हमें कामयाब होना पड़ेगा। कितने बाजू कितने सर गिन ले दुश्मन ध्यान से, हारेगा वो हर बाजी जब खेले हम जी जान से। মোহাম্মদ সেলিমকে সালাম। এখন আপনাদের সামনে বলবেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং এই মুহূর্তে মানুষের লড়াই সংগ্রামের সামনের সারির নেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি। হ্যালো, শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির, দেশের, রাজ্যের, আমাদের এই জেলার নেতৃত্বরা। বাংলা বাঁচাও যাত্রা 29শে নভেম্বর শুরু হয়েছে। আজকে এই যাত্রার এটা সমাপ্তি সমাবেশ নয়, আমাদের লড়াইয়ের শুরু। আর সেই লড়াইয়ে এই গোটা পশ্চিমবঙ্গে বাংলা বাঁচাও এর সৈনিকদেরকে আমরা লাল সালাম জানাচ্ছি। একটা কবিতা আছে, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। এর আগে যখন ইনসাফ যাত্রায় আমরা কোচবিহার থেকে কলকাতা হেঁটেছিলাম, আমরা দেখেছি প্রায় 2900 বেশি কিলোমিটার আমরা পথ হেঁটেছিলাম।
প্রায় 2 মাসের কাছাকাছি গোটা রাজ্যের মানুষ আমাদের সাথে হেঁটেছিলেন। আমরা তখন দেখেছি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে কিছু মলিন মুখ, কোথাও মাথায় চুলে তেল নেই, কাপড়টা খুব মলিন, মুখগুলো শুকনো, কিন্তু ভিতরে যেন একটা তুষের আগুন আছে। কেউ হাত ধরে টেনে নিয়ে গিয়ে দেখিয়েছেন, দেখো আমাদের ঘরটা। কেউ বলেছেন, দেখো আমরা কেমন করে থাকি। কেউ বলেছে বাঁচাও, কেউ বলেছে আর পারছি না, কেউ 2 হাত ধরে কেঁদেছে, চোখের জল ফেলেছে। কেউ বলেছেন তোমাদেরকে দেখে নতুন করে বাঁচার শক্তি পাচ্ছি। কেউ বলেছে এবার তো দেখেই নেব, ছেড়েই দেব না। আর এবার যখন আমরা বাংলা বাঁচাও যাত্রায় ফিরে কোচবিহার থেকে এই আপনাদের এই বেলঘরিয়ার এই কামারহাটি এই মাঠে এসে উপস্থিত হয়েছি, আমরা আপনাদেরকে এটা স্পষ্ট করে বলতে পারি, আমরা ফিরে আবার আরো একটা বাংলাকে দেখলাম, যে বাংলার চোখগুলো চিকচিক করছে সাহসে, যে বাংলার চোখগুলোতে ঘৃণা বেরোচ্ছে তৃণমূল আর বিজেপির রাজনীতির বিরুদ্ধে সচেতন ভাবে। এই গোটা যাত্রায় আমরা আমাদের কর্মীদেরকে দেখেছি তাদের উন্মাদনা, আর দেখেছি অগাধ ভালোবাসা লাল ঝান্ডার প্রতি। আর এইটাই আমাদেরকে আজকে সাহস দিচ্ছে, এ বাংলা বাঁচবে, কারো হিম্মত নেই এ বাংলাকে বাঁচানোর থেকে আর অন্য কোনো দিকে নিয়ে যেতে। এ বাংলা বাঁচানোর লড়াইয়ে গোটা রাজ্যের মানুষ একজুট হচ্ছে। হ্যাঁ, আমাদেরকে লড়তে হচ্ছে। এর আগে এ পশ্চিমবঙ্গে, এ গোটা ভারতবর্ষে স্বাধীনতার আগের থেকে বহু পদযাত্রা হয়েছে, বহু যাত্রা হয়েছে, বহু যাত্রা হয়েছে, আমাদের বাংলাতেই হয়েছে। তখন যাত্রা হয়েছে, পদযাত্রা হয়েছে, হলদিয়া পেট্রোকেমিক্যালস বানাতে হবে, বক্রেশ্বর বানাতে হবে, স্কুল বানাতে হবে, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল বানাতে হবে, অডিটোরিয়াম বানাতে হবে, মানুষকে কাজ দিতে হবে, তাদের ভিটামাটির ব্যবস্থা করতে হবে, মানুষকে একটা জায়গায় থিতু করতে হবে, তাদেরকে সুরক্ষা দিতে হবে। যাত্রা আমাদের কাছে নতুন নয়, নতুন আমাদের কাছে যাত্রা, কিন্তু